যে আমাদের নবীজি থেকে এই বাংলাদেশ, মদিনা থেকে বাংলাদেশ কত হাজার কিলোমিটার দূরে। নবীজির যুগ থেকে আমরা বাংলাদেশে আজকে কত হাজার বা কত শত বছর পরে, বলেন হাজার হাজার মাইল দূরে। আমাদের পূর্বে ইসলাম নাই, জাপানে ইসলাম নাই, আমেরিকা ইসলাম নাই, চায়না ইসলাম নাই। সারা দুনিয়া ব্যাপী ইসলাম পৌঁছাইলো কিভাবে? সারা দুনিয়া ব্যাপী ইসলাম গেল কিভাবে? ইসলাম এত হাজার বছর পর্যন্ত দুনিয়াতে রইল কিভাবে? আল্লাহর কসম, নবীগণের ওয়ারিস আলেমদের মেহনতে। আলেমদের মেহনত না থাকলে ইসলাম এত দূর এত বছর থাকতো না, বহু আগে এটা গিয়ে ফেলতো। এজন্য বলছি, আলেম ওলামার নিরলস মেহনতের বদৌলতে ইসলাম টিকে আছে। আলেম ওলামার নিরলস মেহনতের এবং আলেম ওলামার অবিচলতার কারণে ইসলাম বেঁচে আছে। তো আপনারা বলেন তো, ইসলামের এই খেদমত মুসলমানরা সহ ওলামায়ে কেরামের মাধ্যমে সহ মানে নির্ধারিত থাকবে, সুন্দর অক্ষত থাকবে, না আওয়ামের দ্বারা? কার দ্বারা? এ ভাই, আপনি কি গাড়ি চালাতে পারেন? হ্যাঁ, গাড়ির ড্রাইভারই আপনারা দিলে আপনি কি করবেন? হ্যাঁ, নিজে বাঁচবো, যাত্রীদেরকে বাঁচাইতে পারবো, গাড়ি বাঁচাইতে পারবে। তা আলেমরা হলেন গাড়ির ড্রাইভার। ওনারা পারেন বলেই আপনাদের গাড়ি, বগি, যাত্রী সবাই গন্তব্যে যেতে পারে। আর যদি আওয়ামকে বসানো হয় এই ড্রাইভিং সিটে, নিজেও বাঁচবে না, গাড়িও বাঁচবে না, যাত্রীও বাঁচবে না। এজন্য আলেমদের সাথে যুক্ত থাকতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে একজন আলেম হলেন জনগণের ঈমান আর আমলের পাহারাদার। জনগণের ঈমান আর আমলের পাহারাদার। যদি উলামায়ে কেরাম থেকে কেউ একজন আলাদা হয়ে যায়, তো বকরি লালন পালন করে যারা, বকরি পালে যারা, বকরির যে দেখাশোনা করে, বকরির পাল থেকে একটা আলাদা হয়ে গেলে যেমন উট পেতে থাকা নেকড়ে তাকে আক্রমণ করে ধ্বংস করে, আলেম থেকে বিচ্যুত মানুষটাকেও শয়তানে আক্রমণ করে শেষ করে দেয়। এজন্য আলেম থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। এখন তাবলিগে আলেমরা হাত দিলেন কেন? আমি বলি আলেমরা হাত দেন নাই, বরঞ্চ আলেমগণ তাবলিগের ভিতরে সৃষ্টি হওয়া বাদুরগুলোকে তাড়াইছেন। আপনাদের দেশে গাছে বাদুর হয় না? বাদুর কি করে? বাদুররা হ্যাঁ কলা খায়। বাদুররা কি করে? কলা খায়। বাদুররা কি করে? পেয়ারা খায়। কখন খায়? জোরে কোন, কখন খায়? রাত্রেবেলা। দুটো উদাহরণ দেখতে বুঝবেন। এই যে বামপন্থীরা আলেমদেরকে সহ্য করতে পারে না কেন, এর কারণ হলো রাত্রেবেলা চুরি কইরা ওই কানাডায় বেগম বাড়িতে বাড়ি করবে। এই সমস্ত সিস্টেম গুলো এদের। আলেমরা যদি আসে, সূর্যের আলো যদি উঠে যায়, যদি আলেমরা আসে, ইসলাম যদি জ্বলে উঠে, আলেমরা যদি আসে, ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এই চোরগুলো আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। এই জন্য এই বাদুরগুলো সূর্য দেখলে চিকি 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 করে। আপনারা কি মনে করেন রাত্রেবেলা চুরি করে, সকালবেলা এবার বাদুররা সবগুলো একসাথে বড় একটা গাছের উপরে উঠতে কয় কিচ কিচ মিচমিচ, মানে হে সূর্য তুই উঠলি কা, তোর লাগে আর চুরি করতে পারলি না? কিচির মিচির করে কি কয়, হে সূর্য তুই উঠলি কা, তোর লাগে আর চুরি করতে পারতেছি না। এরও মামুন সাহেবরা দেখলে ওই মামুন সাহেব তুমি এত জোরে জোরে কথা কও, তোমার লাগে আমরা হাইদি করতে পারি না। কথা তো এক। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে এরকম বাদুর ঢুকছে। বাদুরগুলো তাড়ানোর দরকার আছে না নাই? বাদুর তাড়ানোর 3 কৌশল। বলেন বাদুর তাড়ানোর কয় কৌশল? 1 লাঠি দিয়ে ঢিলানো, 2 গাছ ধরে ঝাঁকি দেওয়া, 3 ওই যে ড্রাম একটার ভিতরে ডান্ডা বাইন্ধা ঘরের সামনে সুন্দর মতো লটকায় রাখা, রশি ধরে টান দিলে টাস টাস আওয়াজ করে, বাদুররা সব পালায়। যে কোনো ভাবে বাদুর গাছ থেকে দাঁড়াইতে হবে। এবার আপনারা বলেন, গাছে ঝাঁকুনি দিলে বাদুররা দৌড়ে পালানোর সময় গাছের কিছু ফুল পড়ে কিনা? গাছকে ঝাঁকুনি দিলে গাছের কিছু ডাল ঝরে পড়ে কিনা? পাতা ঝরে পড়ে কিনা? খোদার কসম, তাবলীগের এই গোড়ায় ধরে ঝাঁকুনি দেওয়া হয়েছে, এই ওয়াসিফ সাহেবগুলো সব ঝইরা পড়ে গেছে, বাদুররা সব পালাইছে। এরা সব বাদুর, এরা সব আবর্জনা, এরা আমাদের তাবলীগের খেয়ানতকারী, কাকরাইলের খেয়ানতকারী, ইস্তেমার খেয়ানতকারী, মানুষ মাইরা মানুষের ব্যক্তিগত সম্পদ গনিমত কইয়া লয়ে যায়। আমি তো আমার জানা মতে যতগুলো এতাআতি দেখছি সবগুলো খায়েন, সবগুলো খায়েন, সবগুলো খেয়ানতকারী।
অজস্র সম্পদ বাইরে দিছে, এখন খবর লইছে টাকা দে, আমি আলেমদের লগে নাই, কি জন্য? গেলেই তো হিসাব দেওয়া লাগবে, সোরা বুঝেন নাই? এই জন্য ভাইও দাওয়াত তাবলীগের এই মেহনতে আলেমদের সাথে থাকতে হবে, আলেমদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নাই। আপনি মনে করেন মাওলানা সাদ সাহেব আজকে মারা গেলেন, কালকে আপনি কার পিছে যাবেন? কার পিছে যাবেন? যদি মাওলানা সাদ সাহেব আজকে মারা যান, কালকে কার কাছে যাবেন? যাওয়ার কোনো রাস্তা নাই। সুতরাং আমি চাই, আমরা চাই উম্মত উলামায়ে কেরামের জামাতের সাথে যুক্ত থাকুক, যাতে করে একজন চলে গেলে অন্যদের সাথে থেকে দিন নিয়ে চলা যায়। এজন্য ভাই দাওয়াত ও তাবলীগের সাথে আমরা আছি। আজকের সময়টা অত্যন্ত ফিতনা ফাসাদের সময়। এই ফিতনার যুগে আমরা যদি নিজেকে বাঁচাইতে হয়, নিজের ঈমান বাঁচাইতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আলেমদের সাথে থাকতে হবে। মুসলমান, আমি একবার সিলেট থেকে আসতেছিলাম শীতকালে পুরো কুয়াশায়, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। আমাদের গাড়ির লাইটটার নিচে, আমাদের গাড়ির লাইটের আলো কম। এখন আমরা রাস্তার পাশে চুপচাপ বসে আছি, অপেক্ষা করছি কখন একটা বড় বাস আসবে, ও বাসটা জোরে চলবে, বাসের আলো বেশি, বড়ি বড়, চলে জোরে, আমরা তার পিছনে পিছনে ছুটতে পারবো। খোদার কসম, আমরা যারা সাধারণরা আছি, ফিতনা ফাসাদের কুয়াশায় আমরা চলতে পারি না। একজন লাইটওয়ালা আলেমকে সামনে দেন, আল্লাহর কসম আলেম সামনে যেতে থাকবে, আমরাও তার সাথে যেতে পারবো। এই জন্য আলেমদের থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নাই নাই নাই। কারণ তারা শক্তিতেও বেশি, যোগ্যতায়ও বেশি, আলোতেও বেশি। উঁচা গাড়ি, হ্যাঁ, সব কাইটা সামনে চলে যাবে, আমি আড়ালে বেঁচে যাব। আপনারা বলেন, এবার বন্যা হইল না? বন্যার মধ্যে স্রোত কত স্পিডে ছিল। কেউ এই বন্যায় নিজের পায়ে দাঁড়িয়ে টিকতে পারার কথা না। তাহলে কেউ যদি নিজেকে বাঁচাইতে হয়, উপায় কি? গভীর শিকড়ওয়ালা একটা গাছ যদি এভাবে ধরতে পারে, তাহলে স্রোত এসে গাছকে আঘাত করবে, দুই দিকে কেটে পড়বে, সে আড়ালে বেঁচে যাবে। এখন জামানা কত কঠিন স্রোতে জানেন, কত কঠিন ফিতনা জানেন? শরীফরা শরীফ হয়ে যায়, এই টাইপের ফিতনা। জামানা কত কঠিন জানেন? এখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা, শিক্ষিকারা হাতে হাত রাইখা নির্লজ্জ জানোয়ারের মতো বলে, আমরা ছেলেরা যৌন চাহিদা পূরণ করব, আমরা মেয়েরা যৌন চাহিদা পূরণ করব, এটা আমাদের অধিকার। এই শিক্ষিত জানোয়ার গুলো এখন ছেলেরা মেয়েরা পতিতা কি বলে যৌন কর্ম পরিচালনার জন্য আন্দোলন করছে, এলজিবিটি প্রতিষ্ঠার চেষ্টা করছে। কোন পর্যায়ের ফিতনার যুগে আমরা আছি বুঝেন কোন পর্যায়ের ফিতনায় আছি? অনেক কঠিন ফিতনার যুগে আমরা আছি। এখন আলেমদের থেকে ছুটবেন, যে কোনো একজনে আঘাত করে আপনারা গিলে ফেলবেন, যে কোনো জায়গায় আপনি আক্রান্ত হয়ে যাবেন। এই জন্য আলেমদের থেকে ছুটে যাবে না। এখন আপনি বলবেন, হুজুর এতাআতিদের সাথেও তো আলেম আছে, এতাআতিরাও বলে আমাদের সাথেও তো আলেম আছে। আচ্ছা, ইনসাফের সাথে বলেন তো, আমাদের সাথে আলেম থাকবে না, আমরা আলেমদের সাথে থাকবো? তাই না? আপনার এই দাবিটা কিন্তু আমাদের সাথে তো আলেম আছে, এই কথাটা যে আপনি বললেন, এটা কি যৌক্তিক কথা হলো? আপনি কেন, আপনার সাথে কেন আলেম থাকবে? আলেমের সাথে আপনি থাকবেন। দ্বিতীয় নম্বর, এরা কি আমাদের সাথেও তো আলেম আছে, আমাদের সাথেও তো আমাদের সাথেও তো। আপনাদের বোন আছে নি? আপন বোন? হ্যাঁ, আপন বোনটা কি বলেন? বোন। আর মামার মেয়েকে কি বলে? খালার মেয়েকে কি বলে? আপন বোনকে কি বলে? তো নাই, মামা তো আছে। মামা তো বোনের মধ্যে তো নাই, মামা তো বোন। বিয়ে করা যায়নি, কয় না? মোহরানা দেওয়া যায়। আর আপন বোনকে খালা তো বোন, ফুফা তো বোন, বিয়ে করা যায়, মোহরানা দেওয়া যায়। তো এতাআতিরা কয় আমাদেরও তো আলেম আছে, তো আলেমদেরকে বিয়ে করা যায়, মোহরানা দেওয়া যায়। আসল আলেমদেরকে বিয়ে করা যায় না, মোহরানা দেওয়া যায় না। এজন্য আসল আলেমদের সাথে টাকায় চুক্তি হয় না, ওদের তো আলেমদের সাথে মোহরানা চুক্তি হয়। খুঁজে দেখেন একটা ক্লাসে 100 জন ছাত্র থাকলে 1 নাম্বার কয়জন হয়? 100 নাম্বার। আপনি হেদের সাথেও তো যে আলেম আছে, হে আলেম ক্লাসের কত নাম্বার, এটা খুঁজে দেখেন।
আলেম দেখলেই মনে করেন না হে আলেম, আলেম যে 1 নাম্বার টেবিলের না লাস্ট নাম্বার টেবিলের এটা খুঁজে দেখেন। কথা কি বুঝতেছেন? এই জন্য আমরা অনুরোধ করব, বিজ্ঞ বিচক্ষণ দূরদর্শী আলেমের সঙ্গ নেন এবং পরামর্শ সাপেক্ষে চলমান এই তাবলীগের সঙ্গ নেন। ইনশাআল্লাহ নিজেও বাঁচতে পারবো, জাতিরও বাঁচাইতে পারবো। আর যদি তাদের সাথে যান তো দেখবেন এই যে পাগড়ি পুগড়ি লাগাইয়া মাঝে মধ্যে বক্তব্য দেয়, মনে হয় যে কারোর পাইলে এখনই মারিয়ে লেবো, এরকম উগ্রতার সাথে বক্তব্য। কতক্ষণ? এটার নাম কি ইসলাম? এটার নাম কি তাবলীগ? এটার নাম কি দাওয়াত? কেন করবেন আপনি এটা? এজন্য আমাদের অনুরোধ আমরা করে যাচ্ছি, আল্লাহর আদালতে আপনি এটা জবাব দিবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা এখন যেটা করতেছি এটাও তাবলীগ। ভাইও আলেমদের সাথে থাকেন, ওলামায়ে কেরামের সাথে থাকেন। আলেম ওলামা ছাড়া আপনার কোনো কাজেই মুক্তি হবে না, নিরাপদ হবে না এবং সফল কাম হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন।